হচ্ছে। আজকের এই বিহার মহাসমাবেশ এই বার্তা দিচ্ছে যে ফিলিস্তিনের মুসলমান তারা একাকী নয়, তাদের সাথে বাংলাদেশ সহ পুরো পৃথিবীর মুসলমানদের সমর্থন এবং সম্মতি রয়েছে। তাদের ব্যথায় আমরাও ব্যথিত, তাদের দুঃখেও আমরাও দুঃখ। কিন্তু আমাদের এই মহাসমাবেশ থেকে একটি বিষয়, একটি মেসেজ আমি সর্বপ্রথম দিতে চাই। সেটি হচ্ছে আজকে ফিলিস্তিনের যেই গণহত্যা হচ্ছে, সেই গণহত্যা ইসরায়েল বনাম ফিলিস্তিনের যুদ্ধ নয়, এটি হচ্ছে আমেরিকা বনাম ফিলিস্তিনের যুদ্ধ। আমরা জানি এই ট্রাম্প প্রশাসনের পূর্বে বাইডেন প্রশাসন $17.9 বিলিয়ন অস্ত্র এবং যুদ্ধাস্ত্র সহযোগিতা দিয়েছে ইসরায়েল রাষ্ট্রকে, এবং এরপরেও তাদের এই সহযোগিতা দ্বারা তারা অব্যাহত রেখেছে। এমনকি আমেরিকা $20 বিলিয়ন চুক্তি করেছে একদম যুদ্ধের শুরুতে ইসরায়েলের সাথে। সুতরাং ইসরায়েল যেই সকল মারণাস্ত্র দিয়ে ফিলিস্তিনের নিরীহ নারী এবং শিশুদেরকে হত্যা করছে, সেই মারণাস্ত্র আমেরিকার দেওয়া, সেই মারণাস্ত্র পশ্চিমা বিশ্বের এই মোড়লের দেওয়া। সুতরাং এই যুদ্ধ মূলত ইসরায়েল বনাম ফিলিস্তিনের যুদ্ধ নয়, এটি মূলত আমেরিকা বনাম ফিলিস্তিন যুদ্ধ তথা আমেরিকা বনাম পুরা মুসলিম বিশ্ব বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। সুতরাং এটি হচ্ছে আমেরিকার ক্রুসেড। এই ক্রুসেডের বিরুদ্ধে আমাকে আপনাকে সচেতন হতে হবে। এই ক্রুসেডের বিরুদ্ধে আমাকে আপনাকে জনমত গড়ে তুলতে হবে। এই ক্রুসেডের বিরুদ্ধে যুবকদের মধ্যে, এই বর্তমান প্রজন্মের মধ্যে দাওয়া ছড়িয়ে দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম তারা এই আমেরিকার এই বিশ্বমরণের টুটি চেপে ধরবে। যেভাবে শেখ হাসিনা রাহিমাহুল্লাহ আমেরিকাকে সাপের মাথা হিসেবে চিহ্নিত করে তার মস্তক চূর্ণ করে দিয়েছিল, তার দাম্ভিকতা চূর্ণ করে দিয়েছিল, ইনশাআল্লাহ অচিরেই আরও এমন একটি দল তৈরি হবে যারা এই সাপের মাথা আমেরিকার মস্তক চূর্ণ করবে। এবং যেদিন আমেরিকার পতন হবে সেদিনই ইসরায়েলের পতন হবে এবং ফিলিস্তিনের মুক্তি নিশ্চিত হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।